আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটি ভীষণই ভালো হেয়ার কেয়ার রেমেডি। আর আজকের রেমেডিটি আমি শেয়ার করব গোসল করতে যাওয়ার আগে সপ্তাহে একদিন কি উপায়ে চুল ধুয়ে নিলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, এছাড়াও চুলের গোড়াকে মজবুত করবে, নতুন করে চুল গজাতে সাহায্য করবে, এছাড়াও আপনাদের চুলটাকে সিল্কি শাইনি লম্বা করতে হেল্প করবে। তো আর বেশি কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা ব্যবহার করে কেমন উপকার পেলেন। তো চলুন মূল রেমেডি শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেখুন আমি একটি জিনিস নিয়ে এসেছি, আর এই জিনিসটি কি আপনারা গেস করতে পারছেন? হ্যাঁ, এটি ফেলে দেওয়া ভাতের মার। আর এই ভাতের মার দিয়ে কিন্তু আমাদের চুলের গোড়াকে আমরা মজবুত করতে পারি, চুলকে ঘন কালো শাইনি লম্বা করে নিতে পারি। তবে এই মারের সঙ্গে আমাদের আরো দুইটি উপকরণ মিশিয়ে নিতে হবে, আর কিভাবে কি উপায় ব্যবহার করলে এর সঠিক উপকারিতা পাবো সেই সবকিছুই কিন্তু আমি আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করে দিব, তাই ভিডিওটি স্কিপ করে যাবেন না। এখানে মার আমি নিয়ে নিয়েছি যেই পরিমাণ, আমার মেয়ের চুলের লেন্থ আপনারা দেখতেই পারলেন, তো ওর চুলের লেন্থ অনুযায়ী কিন্তু আমি সেই পরিমাণে ভাতের মারটা নিয়ে নিয়েছি। আজকে যে ভাতটা রান্না করেছি আমি দুপুরে, সেই ভাতের মারটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আর এটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, গরম অবস্থায় কিন্তু এটি আপনারা চুলে ব্যবহার করতে পারবেন না, অবশ্যই ঠান্ডা করে তারপরে ব্যবহার করতে হবে। আর যে দিনের ভাতের মার সেই দিনই ব্যবহার করতে হবে। বাসি কোনো কিছু কিন্তু, যেমন বাসি খাবার খাওয়া ভালো না, ঠিক তেমনি করে চুল বা স্কিনে কোনো কিছু কিন্তু বাসি কোনো কিছু ব্যবহার করা ভালো না। তো এখানে দেখুন আমি কি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আদা কুচি আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি। আমাদের চুলের যত্নে আদা পেঁয়াজ কতটা উপকারী এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি। তো বড় বড় ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডে কিন্তু অয়েল বলেন বা টোনার বলেন সবকিছুতে কিন্তু পেঁয়াজের রস আদার রস ব্যবহার করা হয়ে থাকে। কেননা পেঁয়াজের রস আদার রস কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করে, তার পাশাপাশি নতুন করে চুল গজাতে সাহায্য করে, চুল পড়া রোধ করতে সাহায্য করে, এছাড়াও চুলটাকে হেলদি শাইনি রাখতে লম্বা করতে সাহায্য করে। তো আর বেশি কথা বলবো না, এখানে এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে এইভাবে করে এই পেঁয়াজ কুচিটা আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে চিপে এর রসটা জাস্ট আমি নিয়ে নিব। বাস, আমার এটা নেওয়া হয়ে গেছে। এখন আমি ঠিক সেম ভাবে এখানে আদার রসটাও নিয়ে নিলাম। আর অবশ্যই একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এটি আপনারা যেদিন ব্যবহার করবেন, যে আমি কালকে শ্যাম্পু করেছি আজকে আমি সকালে আমার স্ক্যাল্পটা পরিষ্কার আছে, পরিষ্কার স্ক্যাল্পে ব্যবহার করতে হবে। মাথায় যদি তেল দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করে কোনো লাভ নেই। কালকে আমি শ্যাম্পু করেছি, আজকে আমি দুপুরবেলা যদি এই রেমেডিটি ব্যবহার করি, নর্মাল পানি দিয়ে চুলটা ধুয়ে নিব, শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। রাতের বেলা আবার আমি সুন্দর করে অয়েল মাসাজটা করব, করে পরের দিন আমি শ্যাম্পু কন্ডিশনার দুইটাই একসাথে করে নিলাম। দেখুন এখানে কিন্তু এটা আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব, এটি কিভাবে করে অ্যাপ্লাই করবেন এবং কতক্ষণ রাখবেন চুলে সেই সব কিছু আপনাদের দেখিয়ে দিব। তো এখানে আমি একটি কথা আপনাদের বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই পেঁয়াজ আর আদাটা কিন্তু আমি এরকমের একটা গ্রেটার দিয়ে এইভাবে করে কিন্তু গ্রেট করে নিয়েছি। এখানে আমি 2 ইঞ্চি পরিমাপ একটা আদা নিয়ে নিয়েছিলাম আর 2টা পেঁয়াজের রস নিয়ে নিয়েছি। এটা পুরোটাই আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। আর চাইলে এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিতে পারেন। তো এই সপ্তাহে আমার মেয়ের মাথায় ভিটামিন ই ক্যাপসুলটা অ্যাড করা হয়ে গেছে বা দেওয়া হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু এইটার মধ্যে আমি আর দিচ্ছি না। আর এটা রসটা দেওয়ার আগে আমি যখন মারটা নিয়েছিলাম ভাতের থেকে, তখন কিন্তু এমন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে মারটা নিয়ে নিয়েছিলাম, কারণ মারের মধ্যে কিন্তু একটা সরের মতো থাকে, সেই জিনিসটা যেন না আসে সেজন্য আমি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিই। এখন আমি যে কাজটি করব, ওর চুলটাকে কিন্তু আমি আঁচড়ে সুন্দর করে ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি, চুলে কোনো ট্যাঙ্গেল নেই। আর দেখুন এটা 3য় দিন, চুলে শ্যাম্পু করা হয়নি, তো ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো সেই জন্য আজকে আর শ্যাম্পুটা করবো না। আজকে রোদও উঠেনি বাইরে, কালকে শ্যাম্পুটা করে দিব ছোট মানুষ যেহেতু। এইভাবে করে হাতের আঙুলের ডগায়, আচ্ছা বড় মানুষ, হাতের আঙুলের ডগার মধ্যে নিয়ে কিন্তু ঠিক যেভাবে করে আমরা অয়েল মাসাজটা করি ঠিক এইভাবে করে পুরো বিলি কেটে কেটে পুরো চুলে অয়েলটা এভাবে করে এই টোনারটা দিয়ে দিব। দেখুন এই ফেলে দেওয়া ভাতের মার আমাদের চুলের যত্নে কতটা উপকারী সেটা কিন্তু আমরা অনেকেই জানতাম না।
তো এখন থেকে আর ভাতের মার ফেলবেন না। সপ্তাহে একদিন আপনি বা আপনার বাসার ছোট যে সদস্য আছে তিনি বা আপনার বাসার যে কর্তা আছে তাকেও কিন্তু দিয়ে দিতে পারেন। আর এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে, আর যে কোনো বয়সের যে কোনো মানুষই কিন্তু এটি চুলে ব্যবহার করতে পারবে। তো এইভাবে করে করে কিন্তু নিয়ে নিচ্ছি। আর যেহেতু এটি আমি অর্গানিক জিনিস দিয়ে তৈরি করেছি, তো এটা ব্যবহার করে তার চুলে কোনো ক্ষতি হবে না। একবার ব্যবহার করে দেখতে পারেন, আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। তো আমার ক্যামেরাতে কিন্তু এটি চুলে অ্যাপ্লাই করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে, তো আমি ক্যামেরাটা অফ করে দিব। এখন ক্যামেরা অফ করে পুরো চুলে অ্যাপ্লাই করে নিব, আর শেষে কিন্তু চুলের এই অগ্রভাগেও আমি এটি ব্যবহার করে নিব। তো এখন এটি আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। দেখুন ওর পুরো চুলে কিন্তু এটি অ্যাপ্লাই করা হয়ে গেছে, মনে হচ্ছে যে পানি দিয়ে গোসল করানো হয়েছে, চুলটা ভিজা। ঠিক এইভাবে করে কিন্তু সামনে পেছনে সব জায়গাতে এটা দিয়ে দিয়েছি টোনারটা। এখন এটি 10 মিনিটের মধ্যে, 10 মিনিটও লাগবে না, শুকিয়ে যাবে। তারপরে কিন্তু নর্মাল পানি দিয়ে চুলটা ওয়াশ করে নিলে হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি বলো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কি বলবো? আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।